সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল ৩রা নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক ৫,০৬১তে নেমে এসেছে। প্রায় ৫৫ পয়েন্ট সূচক কমে দিন শেষে শেয়ার সূচক ৫,০৬১ হয়েছে। আপনারা জানেন যে ৫,৬৭৪ থেকে সূচক ক্রমাগতভাবে নামতে নামতে আজকে ৫,০৬১ হয়েছে। প্রায় ৬০০ পয়েন্টেরও বেশি সূচক নেমে এসেছে এবং আপনাদের পোর্টফোলিও প্রায় ৪০% থেকে ৪৫% পর্যন্ত ইতিমধ্যে ডাউন হয়ে গিয়েছে, অর্থাৎ পোর্টফোলিওর মূল্য কমে গিয়েছে। এই মুহূর্তে সব দিক থেকে চিন্তা ভাবনা করে দেখা হচ্ছিল যে বাজার ভালো হবে এবং আপনাদের পোর্টফোলিওতে যে লস আছে সেটা রিকভারি হবে, এমন একটি প্রত্যাশা এবং এমন একটি সিগন্যাল বিভিন্ন অ্যানালিসিস থেকে পাওয়া গিয়েছিল। কিন্তু আজকে কিছু নিউজের উপর ভিত্তি করে প্রচণ্ড সেল প্রেসারের মাধ্যমে, অর্থাৎ বিক্রয় প্রবণতার মাধ্যমে শেয়ার বাজারকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে, অর্থাৎ সূচককে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে। ৫৫ পয়েন্ট কারেকশন হয়েছে বলবো না পতন বলবো, আমি এটাকে পতনই বলবো, কারণ এটা স্বাভাবিক কোনো কারেকশন ছিল না। কারণ শেয়ারের মূল্য বাড়লে তারপরে এটা কারেকশনের কথা আসে, কিন্তু শেয়ারের মূল্য তো তেমন বাড়লই না, কারেকশনটা কোথা থেকে হবে? তাহলে সেই যে পতন, সেই ৫,৬৭৪ থেকে যে ধীরে ধীরে পতন, সেই পতনের ধারাবাহিকতাই আমি এটাকে বলবো। তো একটা অর্ডার বক্স তৈরি হয়েছিল এবং সেই অর্ডার বক্সের মধ্যেই সূচক ওঠানামা করবে, একটা সাইডওয়েজ মুভমেন্ট করবে এবং এরপরে একটি ঊর্ধ্বগামী প্রবণতা দেখা দেবে, সেটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে একটি সেল প্রেসারের মাধ্যমে সূচককে এইভাবে নিচে নামিয়ে আনা হয়েছে। আমি বলবো সাধারণ বিনিয়োগকারীরা, আপনারা কিছু নিউজের উপরে ভিত্তি করে আতঙ্কিত হয়ে আপনারা যখন আপনাদের শেয়ারগুলো হাতছাড়া করে দেন, প্রেসার তৈরি করেন বিক্রয়ের জন্য, তখন কিন্তু স্বাভাবিকভাবেই, স্বাভাবিক নিয়মেই শেয়ার বাজারের সূচক নিচের দিকে ধাবিত হয়। এখন আপনারা যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনাদের অবশ্যই সময় নিয়ে বিনিয়োগ করতে হবে। কোনো নিউজের উপর ভিত্তি করে আতঙ্কিত হওয়া যাবে না, কারণ এখন তথ্য প্রবাহ এতটা উন্মুক্ত যে সব সময় আপনার কাছে তথ্য আসতে থাকবে, খবর আসতে থাকবে, কিন্তু সেগুলোকে শুধু শুধু টেনে এনে আপনি আপনার মধ্যে একটা আতঙ্ক তৈরি করবেন, সে আতঙ্ক শেয়ার বাজারের উপরে ছুড়ে দেবেন, আর তাতে শেয়ার বাজারের অবনতি ঘটবে, সূচকের অবনতি ঘটবে, এটা করাটা কিন্তু ঠিক না। আপনাকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে এটা আদৌ শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট কিনা। আজকে যাই হোক, যে কোনো একটি নিউজের উপর ভিত্তি করেই এই ধরনের একটি আতঙ্ক তৈরি করা হয়েছে। শেয়ার সূচক 1:40 পর্যন্ত 10-12 এর মধ্যে ওঠানামা করছিল, 10-12 মধ্যে ওঠানামা করছিল, এরকমই থাকবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই 1:40 পরে 1:50 থেকে 2:20 মধ্যে চট করেই 55 পয়েন্ট সূচক কমে গেল, অর্থাৎ প্রচন্ড সেল প্রেসারের মাধ্যমে সূচককে নামিয়ে আনা হয়েছিল। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আতঙ্কিত হবেন না। নিউজের এখন ছড়াছড়ি থাকবে সব জায়গায়, আর স্মার্ট মানি কে আপনারা সুযোগ করে দেন যে তারা যাতে কম মূল্যে আপনাদের শেয়ারগুলো হাতিয়ে নিতে পারে, কারণ তারা চায় নিউজ ছড়িয়ে দিয়ে আপনাদের কাছ থেকে শেয়ারগুলো নিয়ে কম মূল্যে হাতিয়ে নিয়ে তারপর তারা কোনো একটা সুবিধাজনক সময়ে তারা এগুলোকে প্লে করে উচ্চ মূল্যে আবার বিক্রয় করবে। হয়তো দেখা যায় আপনি সেই শেয়ারটি আবার আপনি যে দামে বিক্রয় করেছেন তার চেয়ে উচ্চ মূল্যে আপনি শেয়ারটি ক্রয় করে নিচ্ছেন। এগুলো তাদের একটি বিনিয়োগ কৌশল শেয়ার বাজারে। কিন্তু আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে তাদের এই ফাঁদের মধ্যে ধরা দেন এবং সত্যি সত্যি তাদের প্রত্যাশা পূরণ করেন, শেয়ার বিক্রয়ের মাধ্যমে আপনার হাতে থাকা শেয়ারগুলো বিক্রয়ের মাধ্যমে লসে বিক্রয় করে যদি তাদের হাতে তুলে দেন, তাহলে তারা তো সেটা লুটে নেবেই এবং
ভবিষ্যতে তারা এই শেয়ারগুলি আবার আপনার কাছে উচ্চ মূল্যে বিক্রয় করবে এবং আপনি সেটা কিনে নেবেন। সুতরাং আপনার কাছে প্রত্যাশা থাকবে আপনি কখনই আতঙ্কিত হয়ে কোনো খবরের উপর ভিত্তি করে শেয়ারগুলোকে বিক্রয় করবেন না। আজকের কথাই ধরি, আমাদের বাজারটি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, একেবারে ছোট বলা যায়। 5061 সূচক, এটি বিশ্বের অনেক দেশেই নেই, একেবারে ক্ষুদ্র একটি সূচক। আজকে বোম্বে শেয়ার বাজারের সূচকের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে বোম্বে শেয়ার বাজারের সূচক আজকে 1364 পয়েন্ট বেড়ে সেটা 75,211 হয়েছে। বলেন কোথায় 5,000 আর কোথায় 75,000, এবং তাদের সূচক আজকে বেড়েছে 1364-তে। ভারতের নিফটি 50 একটি মার্কেট আছে, অর্থাৎ যে ব্লু চিপ যে সকল শেয়ারগুলো আছে সেটা 50টি শেয়ার নিয়ে একটি মানে সেকশন গড়ে তোলা হয়েছে, শেয়ার সেকশন, সেটার নাম হলো নিফটি 50। সেটার সূচক আজকে 448 পয়েন্ট বেড়ে 22,847 হয়েছে। আর আজকে আমাদের ডিএসসি মার্কেটের সূচক হলো 5,061, তাও 55 পয়েন্ট নেমে গিয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আপনারা অবশ্যই ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে শেয়ারগুলো আপনাদের নিজেদের কাছে সংরক্ষণ করবেন এবং উপযুক্ত সময়ে আপনার উপযুক্ত মূল্যে এই শেয়ারটি বিক্রি করবেন। আপনি শেয়ারটি কিনেছেন, হয়তো দাম কমে গেছে, আপনি কখনোই ভাববেন না যে এটি কম মূল্যেই থাকবে। কোনো না কোনো এক সময়ে এটি উপরে যাবে এবং আপনি মুনাফা সহ সেটি বিক্রি করতে পারবেন। কোনো নিউজের উপর ভিত্তি করে আপনি অবশ্যই আতঙ্কিত হয়ে এই শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে শেয়ার বাজারের এই পতন ঘটানোতে সহযোগিতা করবেন না। মনে রাখবেন, আপনার এই হতাশা, আপনার এই আতঙ্ক, এটাকে কাজে লাগিয়ে স্মার্ট মানি যাদের আছে তারা আপনার শেয়ারগুলো কিনে নিয়ে যায় এবং একসময় তারা এগুলোকে উচ্চ মূল্যে আবার আপনার কাছেই বিক্রি করে। আমাদের ডিএসসি অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের মার্কেট না, অনেক পুরনো মার্কেট। হ্যাঁ, তো সেই মার্কেটটির সূচক যদি 5,061 হয়, তাহলে আপনার কাছে কি মনে হয়? আমাদের কারণে, যদি আমাদের অবিবেচনার কারণে, আমাদের অসহিষ্ণুতার কারণে যেন বাজারটি আর নিচে নেমে না যায়, সেই ব্যাপারে আপনারা অবশ্যই যত্নশীল হবেন। শেয়ার কিনেছেন, ধৈর্য ধরেন। আপনি যদি আপনার শেয়ারগুলো বিক্রয় না করেন, স্মার্ট মানিওয়ালারা আপনার কাছ থেকে এই শেয়ার নেওয়ার জন্য কোনো ক্ষমতা রাখে না। আপনি যদি তাদেরকে সূচক করে দেন নেওয়ার ব্যাপারে, তাহলে তো তারা সংগ্রহ করবেই। যাই হোক, ভালো থাকবেন, ধৈর্যহীন হবেন না, ধৈর্য ধরবেন, শেয়ারগুলো নিজের হাতে রাখবেন এবং উপযুক্ত মূল্যে উপযুক্ত সময়ে বিক্রয়ের জন্য যত্নশীল হবেন, এই প্রত্যাশা রেখে, এবং আজকের শেয়ার বাজার যাতে পজিটিভ ওয়েতে একটি সূচক বৃদ্ধি ঘটে সেই প্রত্যাশা রাখছি। আপনারা সেই ব্যাপারে বিনিয়োগকারীরা সহযোগিতা করবেন এবং বাজারে ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।